বিচার বিভাগ তো স্বাধীন ছিল আগাগোড়াই। সেই আগাগোড়া স্বাধীন বিচার বিভাগের, বিশেষ করে এই বিচার বিভাগের স্বাধীনতা আমরা বিএনপি বেগম খালেদা জিয়ার সময়, আমাদের মাননীয় নেত্রী এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী তার সময় আমরা এটা আইন করেছিলাম। সেই বিচার বিভাগ পরবর্তীতে আরো স্বাধীন হয়েছে। সেই সময় আমরা দেখেছি মিছিল হয়েছে হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে, কোথায় কোথায় লাঠি মারতে হয় আমরা জানি, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে। তারপর আমরা সেই বিচার বিভাগকে দেখলাম কি সিনহার মতো একজন মানুষকে তৈরি করতে, সেই সিনহার মতো মানুষ তৈরি হলো, তাকে লাথি মেরেছে, প্রধান বিচারপতি লাথি মেরে বের করেছে। আমরা দেখলাম আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মানুষ সাধারণত হাইকোর্টে যায়, আপার কোর্টে যায় রিলিফ পাওয়ার জন্য। 5 বছর জেল হওয়ার পর তাকে 10 বছর জেল দেওয়া হয়েছে, হাইকোর্ট তাকে জেল দিয়েছে, তার নামে এনায়েতুর রহিম। আমাদের মাননীয় নেতা যিনি লোয়ার কোর্টের মুক্তি পেয়েছেন, সাজা হয় নাই, সেরকম লোকটা হাইকোর্টের সেই ফাইল নিয়ে 10 বছর সাজা দেওয়া হয়েছে। বিচার বিভাগ কিন্তু স্বাধীন, খেয়াল রাখতে হবে। বিচার বিভাগ স্বাধীন। আমাদের 64 লক্ষ মানুষের বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, লক্ষাধিক মানে কোটি খানেক মামলা হয়েছে। আচ্ছা, বিচার বিভাগ স্বাধীন। আচ্ছা, বিচার বিভাগ স্বাধীন, তখন আমরা দেখছি খায়রুল হকের জন্ম হয়েছে। খায়রুল হক বাংলাদেশের গণতন্ত্রের মানে কফিনে ব্রেক মেরেছে, সেই খায়রুল হকের জন্ম হয়েছে। আমরা দেখেছি মানিকের মতো মানুষের জন্ম হয়েছে, আমরা এইসব লোকের জন্ম হতে দেখেছি, এনায়েতুর রহিমের মতো লোকের জন্ম হতে দেখছি। কাজে তারা বলেছে তারা মানে শপথ গ্রহণকারী শপথবদ্ধ রাজনীতিবিদ, এগুলো বিচার বিভাগে আমরা দেখেছি। কাজে বিচার বিভাগ যাতে স্বাধীন থাকে, ওই রকম না হয়, এটা অটোক্রেটিক সরকারের পক্ষে মানে একবারে উলঙ্গ এবং নোংরা দালালি করে না করে, তার জন্য বিচার বিভাগকে যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে যা করা দরকার সেইভাবেই আমরা আইনটা নিয়ে এসেছি, যাতে গণমানুষ এই বিচার বিভাগের সাপোর্ট পায়। মানুষের শেষ আশ্রয়স্থল হল বিচার বিভাগ। কাজে মানুষ গিয়ে বিচার বিভাগে যেন মানে ন্যায্য বিচার পায়, সেই ন্যায্য বিচারের ব্যবস্থা করেছে আজকের আইন। কাজে তারা যা বলছে আমি জানি না কি বলেছে, নির্বাহী বিভাগের হাতে আমরা ক্ষমতা দেই নাই। সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের যা বিচারক বা বিচার আছে সেইভাবেই বিচার তারা করবেন এবং সবকিছু হয়েছেন। এখন আপনারা দেখছেন, গতকালকের পত্রিকায় দেখেছেন, মানে ইতিমধ্যে এই বিল পাশ হওয়ার আগেই দেখেন হাইকোর্টের সেক্রেটারিয়েট দখল হয়ে গেছে, একটা নির্দিষ্ট গ্রুপের হাতে দখল হয়ে গেছে, জিম্মি হয়ে যাবে। সেখানে জিম্মি হলে আপনাদের মতো বা আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ এদেরকে নিয়ে বিচার পাবে না। বিচার যাতে নিশ্চিত হয়, সাধারণ মানুষ পায়, তার ব্যবস্থা করার জন্য আমরা এই কাজটা করেছি এবং সেটা আপনারা পরবর্তীতে দেখবেন। একটা জিনিস আপনাদের বুঝিয়ে বলতে চাই, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি বলেছেন, আমি বিএনপির প্রধানমন্ত্রী না, আমি বাংলাদেশের গণমানুষের প্রধানমন্ত্রী এবং মানুষের প্রধানমন্ত্রী, সকল মানুষেরই প্রধানমন্ত্রী আমি। যে তা আপনি দেখবেন গত 42 দিনে বাংলাদেশে একটা ক্রস ফায়ার হয়নি, প্রতিহিংসার কারণে কোনো রাজনীতিবিদ হয় না, অসুবিধায় পড়েনি। আমরা তো অনেক কিছু করতে পারি, কিন্তু 42 দিনে যা আপনারা দেখেন যে কালচার আমরা সৃষ্টি করেছি, আমাদের নেতা মাননীয় তারেক রহমান সাহেব যে কালচার সৃষ্টি করেছেন, রমজানের সময় তিনি ইফতারিতে দাওয়াত খেয়েছেন বিরোধী দল নেতার বাসায়, বিরোধী দল নেতার বাড়িতে গিয়েছেন নির্বাচিত হওয়ার পরে, আবার ছোটোখাটো দল তাদের বাড়িতে গিয়েছেন। কাজে আমরা এই চেষ্টাটা, এই কালচারটা শো করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন এবং আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, প্রতিহিংসা বর্জন করেছি। ভয়ের রাজনীতি নাই, হিংসা রাজনীতি নাই এবং বিভাজনের রাজনীতি নাই, আর প্রতিহিংসা তো নাই। এই যে আমরা করতে যাচ্ছি বলেই তো আমরা এই কাজটা করেছি। স্থানীয় সরকারের ব্যাপারে আপনাদের একটা কথা বলি, আপনারা জানবেন গত 2 বছর স্থানীয় সরকার কি ছিল, কিছু পলাতক, কিছু জীবিত, কিছু আছে, কিছু নাই, এরকম একটা 2 বছরে তারা প্রশাসন নিয়োগ করেছে, এখানে প্রশাসক ওখানে প্রশাসন নিয়োগ করেছে। আমরা এই যে স্ট্রিমলাইন করার জন্য মূলত আমরা একটা টেম্পোরারি একটা মানে প্রশাসক নিয়োগ করেছি, যাতে সুষ্ঠু এবং ভালোভাবে নির্বাচন করা সম্ভব। আমরা আজকে যে আইন পাশ করেছি, ভালো কথাটা বলাই উচিত, ভালো কথাটা না বললে অসুবিধা। আজকে আইনের মধ্যে আছে যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না, প্রতীক থাকবে না, কোনো দলীয় প্রতীক থাকবে না। এটি একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান সাহেবের মতো লিডার থাকার কারণে নেওয়া সম্ভব হয়েছে। শেখ হাসিনার মতো লিডার থাকলে নেওয়া সম্ভব হতো না। কাজে তারা নৌকা মার্কাই ভোট দিতে হইতো এবং নৌকা মার্কা যে তার পক্ষে ভোট না দিলে বা না নামলে মানুষের চাকরি থাকতো না অথবা হেনস্থার শিকার হইতো। আজকে তা নেই। আজকে আপনি আমার বন্ধু, আপনি আমার পক্ষে থাকতে পারেন, বিপক্ষেও থাকতে পারেন। কাজে এই যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই যে আজকে আইনে পাশ করেছি যে কোনো রকমের স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক থাকবে না, এই সিদ্ধান্ত নিয়েছি যে এবং যত দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারের নির্বাচন দেব এবং আপনারা দেখবেন অচিরেই সেই সব নির্বাচন হবে এবং যেসব মানুষের ভোট দিয়ে নির্বাচিত করে তারাই এই স্থানীয় সরকারের নেতৃত্ব দেবে।